এক সীমান্তে তিন শত্রু, বিপাকে ভারত। সীমান্তে চলমান সংঘাতের মুখে পাকিস্তান এখন একমাত্র প্রতিপক্ষ নয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকা চীন এবং তুরস্ক ও ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ধারণা দেশটির। সম্প্রতি অপারেশন সিন্দুরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া চালানোর সময় এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে জানিয়েছেন সেনাবাহিনীর উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রুহুল আর সিং। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা চালায়। এই অভিযানে ভারত পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে ভারত। অভিযান প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন, অপারেশন সিন্দুর থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমরা পেয়েছি। এই অভিযানের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল। অভিযানের 21টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়, এর মধ্যে 9টি আক্রমণের জন্য চূড়ান্ত করা হয়। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, এখন আর আগের মতো আমাদের শ্রদ্ধাশীল হওয়ার ক্ষমতা নেই। পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি জবাব দিতে আমরা প্রস্তুত। তবে শুধু পাকিস্তানও নয়, চীন ও তুরস্ক এই সংঘাতের পরোক্ষভাবে যুক্ত। লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন, পাকিস্তানের 81% সামরিক সরঞ্জাম চীনের তৈরি। ফলে চীন পাকিস্তানকে একটি লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করছে। এখানে তারা তাদের উন্নত সামরিক প্রযুক্তি বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করছে। তিনি আরও বলেন, চীন শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা নজরদারি এবং রিয়েল টাইম গোয়েন্দা সহায়তাও দিচ্ছে পাকিস্তানকে। এর ফলে তারা আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাচ্ছিল চীনের দ্বারা। এদিকে তুরস্ক ও পাকিস্তানের প্রযুক্তি ও পরামর্শ দিয়ে সহায়তা করছে বলে ভারতীয় সেনা সূত্রে জানিয়েছে। যখন দুই দেশের মধ্যে জিএম পর্যায়ের আলোচনা চলছিল, তখনও পাকিস্তান গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচ্ছিল চীনের মাধ্যমে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে 2015 সাল থেকে চীন পাকিস্তানে $8.2 বিলিয়ন অস্ত্র রপ্তানি করছে। 2020 থেকে 2024 সালের মধ্যে চীন বিশ্বের 4র্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হিসেবে হয়ে উঠে আসে, যার 63%ই গেছে পাকিস্তান। এর ফলে পাকিস্তান চীনের সবচেয়ে বড় অস্ত্র গ্রাহকে পরিণত হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন বাহিনীর বড় একটি অংশ গঠিত হয়েছে চীনের সহায়তায় তৈরি যুদ্ধবিমান দিয়ে। এতে JF-17 থান্ডার এবং JN-C মাল্টিলেভেল জেনারেট অধিক্ত করছে। শীঘ্রই তারা আরও 40টি সেনিয়াই J-35 পঞ্চম প্রজন্মের থ্যাটল ফাইটার সংগ্রহ করতে যাচ্ছে, যা গোপন যুদ্ধ ক্ষমতা সম্পন্ন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা চলতি বছরে এক প্রতিবেদনে জানায়, ভারত চীনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে, যেখানে পাকিস্তানকে পরিচালনাযোগ্য নিরাপত্তা সমস্যা হিসেবে দেখা হয়। এদিকে ভারতীয় মদতপুষ্ট 30 আফগান জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে পাকিস্তান তালেবান ও বেলুচ লিবারেশন বিদ্রোহীর বিরুদ্ধে লড়াই করেছে। সীমান্ত অতিক্রম করার সময় আফগানিস্তানের 40 জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান বাহিনী। পাক বাহিনী জানিয়েছে, উত্তর ওয়াজিং হাসান খেল এলাকায় অভিযান চালিয়ে 30 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এর আগে একই অঞ্চলে আত্মঘাতী হামলায় 16 জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। পাক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করা হয়। তারা আফগানিস্তান থেকে পাকিস্তানি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্য দ্রুত পদক্ষেপের মাধ্যমে সেনারা সফলভাবে সন্ত্রাসীদের প্রতিহত করে। অভিযানে বিপুল পরিমাণ অর্থ, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এর আগে গত 28 জুন উত্তর ওয়াজিবিস্তানের ওই অঞ্চলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 16 জন পাকিস্তানি সেনা নিহত হন। পাকিস্তানি তালেবান অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP এর একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে। হামলার পরপরই সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া নামে পাকিস্তান বাহিনী 2022 সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে TTPর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের টার্গেট করে হামলা চালিয়েছে TTP। সাম্প্রতিক অনুপ্রবেশ ব্যর্থ করার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, আমরা দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় ও সেনাবাহিনী উভয় বিবৃতিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সহিংসতা উস্কে দেওয়ার এবং সাহসী গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অতীতে ভারত এমন অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ড্রোন তৈরিতে ভারতের $234 মিলিয়ন কর্মসূচি। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর ভারত এবার $234 মিলিয়ন প্রায় 20 মিলিয়ন রুপি খরচে একটি ড্রোন কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে, যার নাম প্রকাশে অনিচ্ছুক। 3টি সূত্র গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছে কর্মসূচির মূল লক্ষ্য হল দেশীয় ড্রোন নির্মাণ শিল্পকে উৎসাহিত করা এবং চীন ও তুরস্কের সহায়তায় পরিচালিত পাকিস্তানের ড্রোন কর্মসূচির সঙ্গে পাল্লা দেওয়া। রয়টার্সকে দেওয়া এই তথ্য অনুযায়ী ভারত সরকারের 3 বছরের এই প্রণোদনা প্রকল্পটি দেশীয়ভাবে ড্রোন সফটওয়্যার যন্ত্রাংশ, কাউন্টার ড্রোন সিস্টেম ও সংশ্লিষ্ট পরিষেবার উন্নয়নে সহায়তা করবে। এর ফলে ড্রোন তৈরিতে আমদানি নির্ভরতা কমবে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর ভারত এবার $234 মিলিয়ন প্রায় 20 মিলিয়ন রুপি খরচে একটি ড্রোন কর্মসূচি পরিকল্পনা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক 3টি সূত্র গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছে কর্মসূচির মূল লক্ষ্য হল দেশীয় ড্রোন নির্মাণ শিল্পকে উৎসাহিত করা এবং চীন ও তুরস্কের সহায়তায় পরিচালিত পাকিস্তানের ড্রোন কর্মসূচির সঙ্গে পাল্লা দেওয়া। রয়টার্সকে দেওয়া এই তথ্য অনুযায়ী ভারত সরকারের 3 বছরের একটি প্রণোদনা প্রকল্পটি দেশীয়ভাবে ড্রোন সফটওয়্যার যন্ত্রাংশ, কাউন্টার ড্রোন সিস্টেম ও সংশ্লিষ্ট পরিষেবার উন্নয়নে সহায়তা করবে। এর ফলে ড্রোন তৈরির আমদানি নির্ভরতা কমবে। এদিকে ভারত সরকারের লক্ষ্য হল 2028 সালে অর্থবছরে এপ্রিল মাসের মধ্যে দেশীয় যন্ত্রাংশ ব্যবহারের মাধ্যমে ড্রোন তৈরিতে অন্তত 40% উৎপাদন এগিয়ে যাওয়া। রয়টার্সের তথ্যমতে বর্তমানে ভারতের 600 এর বেশি ড্রোন উৎপাদন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। তাই এই প্রণোদনা কর্মসূচি ড্রোন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।